বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও দলটির সাবেক যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। ছাত্রদল থেকে বিএনপির রাজনীতিতে আসা এই নেতা যুবদলের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব সফলতার সঙ্গে পালন করেন দীর্ঘদিন। ঢাকার রাজনীতিতেও তিনি সক্রিয় বহুদিন ধরে। মোয়াজ্জেম হোসেন আলাল বিএনপির রাজনীতিতে একজন ত্যাগী ও পরিশ্রমী নেতা হিসেবে পরিচিত। বিগত সরকারের শাসনামলে ২৫০টিরও বেশি মামলা ছিল তার নামে। এসব মামলায় অসংখ্যবার জেল জুলুমের শিকার হতে হয়েছে তাকে। রাজপথ কাঁপানো এই নেতা মিডিয়াতে বেশ জনপ্রিয় মুখ। সুবক্তা হিসেবে রাজনৈতিক মহলে তার রয়েছে ব্যাপক পরিচিতি। ১৯৫৬ সালের ১০ অক্টোবর বরিশালে জন্ম নেন মোয়াজ্জেম হোসেন আলাল। বরিশাল বিএম কলেজে থাকাকালীন ছাত্র ইউনিয়নের মাধ্যমে তার রাজনীতিতে হাতেখড়ি হয়। বিএম কলেজের গণ্ডি পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পূর্ণ করেন। পাশাপাশি এলএলবিও সম্পূর্ণ করেন। ১৯৮২ সালে বিসিএসে উত্তীর্ণ হয়েও তিনি চাকরিতে যোগ না দিয়ে আইনজীবী হিসেবে বরিশাল বারে যোগ দেন। রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার সময় বরিশাল জেলা যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন আলাল। দেশের রাজনৈতিক অঙ্গনে তখন বিরাজ করছিল অস্থিরতা। জিয়াউর রহমানের আকস্মিক মৃত্যুতে বিএনপিতেও দেখা দেয় নেতৃত্ব শূন্যতা। এমন অস্থিতিশীল মুহূর্তে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ব্রুনাইয়ে শিক্ষকতার সুযোগ পান মোয়াজ্জেম হোসেন আলাল। ব্রুনাই ইউনিভার্সিটির শিক্ষকতার অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পেয়েও দলের কথা ভেবে দেশ ছেড়ে যাননি তিনি।